একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিল। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞেস করলো, আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি কাজ করেছ? মেয়ে বলল, বাবা আমি সর্বপ্রথম স্ক্রিন গার্ড আর কভার অর্ডার দিয়েছি। পিতা বলল, এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে? মেয়ে বলল, না বাবা, আমাকে কেউ বাধ্য করেনি। বাবা বলল, তোমার এমন লাগে না যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো? মেয়ে বলল, না বাবা, আইফোন নির্মাতা স্বয়ং কভার ও স্ক্রিন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে। পিতা বলল, তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে, তবু তুমি ওর জন্য কভার কিনেছো? মেয়ে বলল, না, বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি বাবা। পিতা বলল, কভার লাগানো কি ওর সৌন্দর্য কমে যাবে না? মেয়ে বলল, বাবা, কভার লাগানোর পর ওর সৌন্দর্য আরও বেড়ে যাবে, আরও সুন্দর দেখাবে। পিতা মেয়ের দিকে স্নেহের নজর তাকিয়ে বলল, মা, আইফোনের থেকেও দামি তোমার এই শরীর, এই ঘরের আর আমাদের সম্মান। তুমি তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে। মেয়ের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, শুধু চোখ থেকে নিজরে অস্ত্র জড়িয়ে পড়া ছাড়া। নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে গিয়ে আমি কেন এসব কথা বলছি? আমি যখন ফার্স্ট অফ অল গেটে প্রবেশ করি, পার্কের গেটে প্রবেশ করি, তখন অনেক ছেলে মেয়েকে একসাথে তারা আলিঙ্গন করতে আমি আমার নিজ চোখে দেখছি। তো ওই জন্যে আমি আজকের কথাগুলো বললাম যে আইফোন থেকেও বোন তোমার শরীরটা অনেক অনেক দামি। তুমি তোমার শরীরকে যদি তুমি হেফাজত না করতে পারো, ওই শরীরের কোনো সৌন্দর্য নেই, কোনো দাম নেই। তো প্রত্যেকটা বোনকে আমি বলবো, যারা যারা পার্কে ঘুরতে যাও, আইফোনের সৌন্দর্য যদি তোমার কভারে বেড়ে যায়, তোমার সৌন্দর্য তোমার কাপড়েই বেড়ে যাবে। সব দিক দিয়ে তোমাকে পারফেক্ট হতে হবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এখন একটু আমাদের কথাতে আসি। আমাকে এত সুন্দর জায়গাতে ইনভাইট করেছে হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান নাসিরনগরী সাহেব, আমার অত্যন্ত কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ। তো উনি আমাকে ইনভাইট করছে, আর এমনি তো হাজারো ব্যস্ততার মাধ্যমে আমি ছুটিই পাই না, বলতে গেলে আমি অবসরই থাকি না। সো আজকে অনেক দিন পরে একটু অবসর থাকার কারণে আমার প্রিয় হুজুরদের সাথে, প্রিয় মানুষদের সাথে একটু ঘোরাফেরা করলাম। এখানে আরও অনেক মানুষ আছে, অনেক ওলামায়ে কেরামগণ আছে। সো ওরা আমাকে ইনভাইট করেছে, আমি তাদের সাথে একটু দেখাশোনা বা একটু দেখা করার জন্য গিয়েছিলাম, এবং কিছু কাজও ছিল, কাজ করতে গেছিলাম। সো জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর এবং নির্মম পরিবেশ, যা আমার হৃদয়গুলো আকৃষ্ট করেছে। আশা করছি আপনারাও এখানে ঘুরতে পারবেন, এখানে ঘুরে আসবেন। যাদের মনটা ফ্রেশ না, মনটাকে ফ্রেশ করে আসবেন এই জায়গাতে ঘুরে। স্থানটা হচ্ছে রতনপুর ফ্যামিলি গুডডে পার্ক। তো সবাই এখানে চলে যাবেন। আর কিছু কথা বাড়াচ্ছি না, অনেক অনেক ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য। আর কেমন হয়েছে কষ্ট করে জানাবেন।